বর্তমানে রোদের প্রচণ্ড তাপ, বাহিরে থাকা যেন দুষ্কর হয়ে যাচ্ছে। এর মধ্যে আমাদের কৃষক ভাইয়েরা বা অন্যান্য কর্মজীবী মানুষরা অনেক কষ্টে কাজ করতেছে এবং এর ফলে কিছু সমস্যারও সম্মুখীন হচ্ছে। তার মধ্যে অন্যতম হলো হিটস্ট্রোক। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ নাসমুল ইসলাম নাইম, MBBS। আসুন আজকে আপনাদেরকে এই হিটস্ট্রোক সম্পর্কে বলবো এবং হিটস্ট্রোক হলে কি করতে হবে সেটা বলবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। আমাদের ব্রেনের মধ্যে হাইপোথ্যালামাস নামে একটা জিনিস থাকে, যেটা আমাদের শরীরের তাপমাত্রাটাকে রেগুলেট করে। বিষয়টা এমন যে যদি কখনো তাপমাত্রা বেড়ে যায়, তাহলে এই হাইপোথ্যালামাস কয়েকটা মেকানিজমের মাধ্যমে তাপমাত্রাকে কমাইতে সাহায্য করে। কারণ বেশি তাপমাত্রা বেশিক্ষণ আমাদের শরীরের জন্য ভালো না। হাইপোথ্যালামাস কী করে? আমাদের শরীরের কিছু মেকানিজম অ্যাক্টিভেট করে শরীরের থেকে ঘাম বের করে এবং সেই ঘাম ইভাপোরেশনের মাধ্যমে আমাদের শরীরকে ঠান্ডা করে। আরেকটা কাজ করে, সেটা হলো ব্লাড ভেসেলকে ডাইলেট করে দেয় এবং হিটকে বাহির বের করতে সাহায্য করে। যদি কোনো ব্যক্তি প্রচণ্ড রোদে কাজ করতে থাকে এবং হঠাৎ করে এই থার্মোরেগুলেশন এটা ফেল করে যায়, তখন তার কিছু নিউরোলজিক্যাল সমস্যা যদি দেখা দেয়, যেমন কনফিউশন অথবা আনকনশাসনেস, তাহলে দেখা যাচ্ছে যে তখন আমরা বলি হিটস্ট্রোক। তার মানে হলো অনেক পরিমাণ শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া, সেটা 40 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হওয়া, এবং সাথে আনকনশাস অথবা কনফিউশন হওয়া। যদি এগুলো একসাথে থাকে তখন আমরা তাকে হিটস্ট্রোক বলবো। এবং সাথে সাথে সেই রুগীকে আমরা এমন একটা স্থানে নিব যেই স্থানটা তুলনামূলক ঠান্ডা, এবং সেই স্থানে নিয়ে তার শরীরে যদি কাপড় চোপড় থাকে সেটা আমরা খুলে দিব এবং তার শরীরে পানি ঢালবো, পানি ঢেলে ঠান্ডা করার চেষ্টা করব, অথবা কোনো কাপড় ভিজিয়ে তার শরীরকে মুছে দিয়ে তার শরীরকে ঠান্ডা করার চেষ্টা করব এবং যত দ্রুত সম্ভব নিকটস্থ একটা হাসপাতালে নিয়ে যাব। এই মেজারমেন্টগুলো যদি তাড়াতাড়ি নেওয়া যায়, তাহলে রোগী অনেক ক্ষতির হাত থেকে বেঁচে যাবে। আসুন আমরা সচেতন হই এবং অন্যকেও সচেতন করি, যেন কোনো বড় ধরনের ক্ষতি না হয়। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।